আসসালামু আলাইকুম। এসটিএম স্পোর্টস চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই বেশ ভালো আছেন। অবশেষে কাটল দীর্ঘ ২২ বছরের আক্ষেপ। ভারতের দ্বন্দ্ব চূর্ণ করে আবারও ইতিহাসের পাতায় নাম লেখালো বাংলাদেশ। হামজা চৌধুরী আর শামিদ সুমরা কথা দিয়েছিলেন দেশকে জয় উপহার দেবেন, আর তারা সেই কথা ঠিকই রাখলেন। মনে আছে ২০১৯ সালের সল্টলেকের সেই ম্যাচের কথা? শেষ মুহূর্তে গোল খেয়ে যে যন্ত্রণা আমরা পেয়েছিলাম, আজ ঢাকার মাটিতে সুদে আসলে তার প্রতিশোধ নিল লাল সবুজের প্রতিনিধিরা। ২০০৩ সালের পর আবারও আমাদের জাতীয় স্টেডিয়াম সাক্ষী হল ভারতকে হারানোর এই ঐতিহাসিক মুহূর্তের। ভারত বাংলাদেশ ম্যাচ মানেই টানটান উত্তেজনা, যাকে বলে আসল সাউথ এশিয়ান ডার্বি। অতীতে আমরা দেখেছি সাদ উদ্দিন কিংবা সোহেল রানাদের ছোটখাটো ভুলে ম্যাচ হাতছাড়া হতে, কিন্তু আজ তারাই যেন ভারতের সামনে আগুনের গোলা হয়ে জ্বলে উঠল। ম্যাচের ১১ মিনিটেই গর্জে উঠল গ্যালারি। তারিক কাজীর লব থেকে বল পেলেন আমাদের কীর্তনখোলা এক্সপ্রেস রাকিব। তিনি একাই বল টেনে নিয়ে গেলেন ভারতের বক্সে, আর তার বাড়ানো মাপা ক্রসে দুর্দান্ত ফিনিশিং দিল আমাদের পোস্টার বয় শেখ মোরসালিন। তবে সত্যি বলতে গোল দেওয়ার পরেও আমাদের সবার বুকের ধরফড়ানি কমছিল না, কারণ একটাই, সেই পুরনো রোগ, শেষ মুহূর্তে গোল খাওয়া। আজও ভারত বারবার আক্রমণ করছিল, মনে হচ্ছিল এই বুঝি সব শেষ, কিন্তু গোলপোস্টের নিচে মিতুল মার্মা আজ অতিমানব হয়ে উঠেছিলেন। তার দুর্দান্ত সেভগুলোই আজ বাংলাদেশের ক্লিনশিট নিশ্চিত করল। আর হামজার কথা কি বলবো, তিনি আজ পুরো মাঠ দাপিয়ে বেরিয়েছেন। অফেন্স থেকে ডিফেন্স সবখানি তিনি ছিলেন। নিশ্চিত একটা গোল লাইন থেকে ক্লিয়ার করলেন, আবার তার বাঁ পায়ের সেই রকেট গতির বলটা যদি বারে না লাগত, তবে গোলদাতার খাতায় তার নামও থাকত। শেষ পর্যন্ত স্নায়ু ধরে রেখে বুদ্ধিমত্তার সাথে খেলে ৩ পয়েন্ট ছিনিয়ে নিল বাংলাদেশ। হামজার ডিফেন্স সামলানো, শামিদ সুমের জাদুকরি ড্রিবলিং আর দলের প্রয়োজনে সময় নষ্ট করার স্মার্ট ট্রিক্স সবই ছিল পরিপক্কতার ছাপ। শামিদ সোম ঠিকই বলেছিলেন, এই দলটা বদলে গেছে। আজ শুধু গোল নয়, হামজা শামিদদের মতো কোয়ালিটি প্লেয়ারদের বুদ্ধিদীপ্ত খেলাই আমাদের এই ঐতিহাসিক জয় এনে দিল। অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং ফুটবলের এমন সব আপডেট সবার আগে পেতে এসটিএম স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।